দেখুন বন্ধুরা, তেল ছাড়া একটা স্বাস্থ্যকর রেসিপি আমি তৈরি করেছি। এবার আপনাদের এই বাটির থেকে আমি খুলে দেখাচ্ছি। এবার বাটিতে করেই তৈরি করেছি, এক বাটি খেলেই একদম পেট ভরে যাবে। তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভেতরে নিয়ে নেব 1.5 কাপ সুজি। 1.5 কাপ সুজি দিচ্ছি, আর দেব 1 কাপ টক দই। টক দই 1 কাপই দিতে হবে 1.5 কাপ সুজিতে, না হলে আবার টকটা বেশি হয়ে যাবে। এবার আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে তারপরে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আপনারা যেভাবে ঝাল খাবেন যেমন সেভাবেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা আরও অনেক সবজি দিতে পারেন, বিনস দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, ফুলকপি দিতে পারেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা। তারপরে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। যেহেতু সুজি দেওয়া আছে তাই একটু পাতলা ব্যাটারি তৈরি করতে হবে, না হলে পরে আবার ঘন হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আরও খানিকটা জল। এবার একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ তেল। তেলটা দিলে আরও সফট হবে, তাই দিয়ে দিলাম 1 চামচ তেল। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা। আপনারা ইনোও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি খাবার সোডা দিয়েছি। দেখুন এরকম পাতলা ব্যাটারি তৈরি করতে হবে, না হলে সুজিতে জল টেনে নেবে, তারপরে আবার ঘন হয়ে যাবে। তাই এরকম পাতলা ব্যাটারি তৈরি করলাম। এবার ঢেকে আমি রেখে দিচ্ছি। এবার একটা পুর আমি তৈরি করে নেব। নিয়েছি একটা সিদ্ধ করা আলু আর একটা গাজর। প্রথমে এই গাজরটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে। এবার গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি যে আলুটা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটা হাতার সাহায্যে একটু ম্যাশ করে নেব। এইভাবে চেপে চেপে একটু ম্যাশ করে নিতে হবে। আলু ম্যাশ করা হয়ে গেছে। এবার গ্রেট করা গাজর দিয়ে দিলাম। এবার এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার ঝালটা আপনারা যেমন খান সেইভাবে দেবেন। আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়োও দেব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেব 1 চিমটি হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা এর পরিবর্তে ম্যাজিক মশলাও দিতে পারেন, আমি আবার আমচুর পাউডারও দিতে পারেন। এইভাবে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি। পরিষ্কার হাতে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এরকমভাবে আলু মেখে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। এবার আমি এগুলো একটু গোল গোল করে নিচ্ছি। তারপরে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে টিকিয়ার শেপ দেব। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবার দেখুন এইভাবে টিকিয়া তৈরি করে নিয়েছি। সব টিকিয়া আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি নিয়েছি 4টে বাটি। আমার এক মাপের বাটি ছিল না, 3টে এক বাটি আর একটা অন্যরকম বাটি নিয়েছি আমি। এবার এই বাটিগুলোতে তেল মাখিয়ে নেব। ভালো করে সব বাটিতে তেল মাখিয়ে নিতে হবে, তাহলে এগুলো ভালোভাবে উঠে আসবে। এবার দেখুন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, এই ব্যাটারটা এবার দেখুন কত ঘন হয়ে গেছে আর কত ফুলে উঠেছে। এবার আমি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে এই বাটিগুলোতে প্রথমে আমি 1 হাতা করে দিয়ে দেব। পুরো ভর্তি করে দেয়া যাবে না, বাটি ভর্তি করে দিলে এগুলো ফুলে বাটির ওপরে উঠে যাবে, তখন আর তোলা যাবে না। তাই
প্রথমে আমি 1 হাতা করেই দিয়ে দিচ্ছি। তারপরে 1 হাতা করে দেয়া হয়ে গেলে আমি এর ওপর দিয়ে আলুর টিকিয়াগুলো দিয়ে দেব। তাহলে দেখুন আমি কিভাবে এই বাটিগুলোতে সাজাচ্ছি। বন্ধুরা একবার এই রেসিপি বানিয়ে দেখবেন, খুবই খেতে সুস্বাদু হয়, একটু টক ঝাল, খুবই ভালো লাগে। এবার এই টিকিয়াগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। সব টিকিয়া আমি দিয়ে দিলাম। এবার আমার 2টো টিকিয়া বেঁচে গেছিলো, সেগুলোর থেকে ছোট ছোট বল করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। সবকটা বাটিতে দিয়ে দিয়েছি। এবারে একটা ঝাঁঝরি থালার উপরে আমি বাটিগুলো সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি এগুলো স্টিম করতে দেব। এবার দেখুন আমার 3টে বাটি হয়েছে, আর একটা এর উপরে বসিয়ে দেব। এবার আমি যে আগের থেকেই উনুন জ্বালিয়ে দিয়েছিলাম আর জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার দেখুন জলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার ওই ঝাঁঝরি থালাটা আমি এবার বসিয়ে দেব। খুব সাবধানে বসাতে হবে, কারণ জলটা খুবই গরম। এইভাবে আমি বসিয়ে দিলাম। এবার আর একটা বাটি আমি উপরে বসিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, দিয়ে 5 মিনিট জাল করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর আমার উপরের বাটিটা একটু কাত হয়ে পড়ে গেছিলো। এবার আমি নামিয়ে নিচ্ছি। 2টো বাটি আগের থেকে নামিয়ে নিয়েছি, আর এই দেখুন এই 2টো বাটিও নামিয়ে নিচ্ছি। এবার ওই সুজির ব্যাটারটা আবার এই বাটির ওপরে দিতে হবে। এই আলুর টিকিয়াগুলো একদম ঢেকে দিতে হবে। এবার আমি 4টে বাটিরই এই ওপরে ব্যাটারটা দিয়ে একদম ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবার স্টিমে বসাবো। ওপর দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দেখতে খুব সুন্দর লাগবে। এবার আমার সব কটা বাটিতে লঙ্কার গুঁড়ো দেয়া হয়ে গেল। এবার আমি আবার এগুলো স্টিমে বসিয়ে দেব। এইগুলো বসিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে আর একটা বাটি দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট এটাকে জাল করে তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। 10 মিনিট পরে ঢাকনাটা নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার ওপরের বাটিটা আমি নামিয়ে নিচ্ছি। ওপরের বাটি এটা নামিয়ে আমি একটা স্টিকের সাহায্যে দেখে নেব ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন স্টিকটা একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসছে, কোনো কাঁচা নেই। তাই এটাকে এবার নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি পুরো রেডি। এবার দেখুন নামিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এবার এই বাটির থেকে আপনাদের আমি তুলে দেখাচ্ছি। এই দেখুন একটা চামচের সাহায্যে প্রথমে এই সাইডগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে হাতের উপরে একটু উপর করে এরকম ঢাললেই উঠে আসলো। দেখুন কি দারুণ স্পঞ্জি হয়েছে, আবার ভেঙেও যাচ্ছে, এত নরম হয়েছে, নরম তুলতুলে, খুবই সুন্দর হয়েছে। দেখুন আর একটাও দেখাচ্ছি। এইভাবে আমি 2টো বাটির থেকে তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আর 2টো এখনই তুলবো না, ওগুলো পরে তোলা হবে। 2টো বাটি আপনাদের তুলে দেখালাম। এবার এগুলো আমি একটা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর লাগছে, একদম স্পঞ্জি হয়েছে। এবার খেতেও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছিল খেতে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।